3 নম্বর প্রশ্ন। হ্যাঁ, আমার বাবা 2 বিবাহ করেছে। আমরা প্রথম ঘরের যে সন্তানরা আছি তাদের কোনো প্রশ্ন থাকেন না। আমার সন্তান তার সন্তানদের নিয়ে শ্বশুর বাড়িতে থাকে, আমাদের কোনো ইনকাম নাই। এখন আমরা কি করব? আপনারা আস্তে আস্তে ইনকাম করবেন। আপনি যদি মেয়ে হন তাহলে আপনার আব্বা আপনাকে খাওয়াইতে বাধ্য, খরচ কেমন? আর সন্তান সেখানে সব ইনকাম দেওয়া যাবে না। আর আপনার আম্মুকে বুঝেবেন, আপনার আম্মু বিয়ে দেওয়ার পর যে নির্যাতন আপনার বাপের করছে, এই কারণেতে চলে গেছে আমার একটা হয়ে যায়। কারণ যে সংস্কৃতি দেয় বিয়ে করার পর, কথা ঠিক নেই, এই কারণে কি হয়ে যায়? আর মহিলা বোর কাছে আসিয়ে যায়। মহিলা বোধের মেডিসিন হচ্ছে, প্রিয় ভাবিরা আপনারা ধৈর্য করবেন, তাদের ভালো করি সিনা আসে প্রস্তুতি খাওয়া জানলে, প্রিয়তম স্বামী আই লাভ ইউ, বিয়ে করেছো তা থেকে তুমি আমার কাছেও এসো। এইভাবে আপনি ভালোবাসা দিলে ইনশাল্লাহ সমতা বন্টন করবে। প্রথম যেভাবে দরবার কারবার মিলাইয়া মামলা টামলা দিয়ে তাদের যে ইসলামী নিষিদ্ধের দরবার, এই 2 বিয়ে করেই বাংলাদেশে একটা লোক শান্তি থাকে। তখন তো আমি হাম দিই 2 বাক্তি জ্বললে বাক্তি ধরলেছে তো আমার ইউজ আকসার 2 বিয়ে করে দেওয়া বয়সে মারা যায়। আল্লাহ আমার প্রিয় বোনদেরকে বুঝার তৌফিক দাও। কিন্তু ইসলামের এটা একটা সুন্দর বিধান। তো প্রিয় বাপকে বলবো সন্তানদের একটু খোঁজ নিয়ে, আর আপনারা ধৈর্য ধারণ করবেন, বাপের সাথে সম্পর্ক রাখেন, নিজেরা কিছু রুজি করবেন। প্রিয় বাপ, এই প্রিয়তম সন্তান এবং আমার প্রিয় বোনকে বলিও না, মাসে একবার হলেও আসবা, নতুবা তোমার এক অঙ্গ কর্তৃত্ব থাকবে। অসাকু সা পেতে যা অসাকু সা পেতে, যে ব্যক্তি 2 ওয়াইফ থাকিয়া 2 জনকে সমবন্টন করবে না, বীর্য হোক, সম্পদ হোক, রিজিক হোক, সেইভাবে অঙ্গহানি হয়ে আসবে। আশাপাশিরা কইব কি রেখে পেয়ে আমার হেদায় তুল্লার বাপে না, তখন আসল মাপের তার সারা করে রেখে তো তখন নবীগঞ্জের হেদায় তুল্লার বাপ। এমনি তো ইসলাম আছে, 2-3 বিয়ে করছিস, এমনি তো খুব শক্তিশালী শৌখিন পুরুষ ছিল, সাদা লুঙ্গি করতো না। আফসারি ভাইয়ের মতো সাদা লুঙ্গি করলে কি হবে? সে 2 স্ত্রীর মধ্যে সমতা বন্টন করে নাই, এই জন্য আল্লাহ তার এক অঙ্গ অর্ধেক ঝুলাইয়া দিছে। প্রিয় ভাইয়েরা, 2 বিয়ে করলে এই সমতা বন্টন করবেন। আর প্রিয় বোনেরা নির্যাতন করে বন্টন নিতে চায় না, পাওনা টাকা দিতে আসে, বড় বোঝে শাস্তি দেয় রে। আর ভোলাটা যদি বড় ব্যাগ মিলে বাপের করে যায়, এটা আয়ও কেন ঠিক কিনা? এই নামে আমার সমাজ গবেষণা আছে, সব বললাম না। ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من كفر بالله من بعد إيمانه إلا من أكره وقلبه مطمئن بالإيمان ولكن من شرح بالكفر صدرا فعليهم غضب من الله ولهم عذاب عظيم. صدق الله العظيم. عن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم: يأتي على الناس الزمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن. رواه الحاكم في المستدرك. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার পরিজন টুকরা নবীগঞ্জ যুব সমাজ এলাকাবাসী 2 দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিল চরগহিতা নবীগঞ্জ লক্ষ্মীপুর প্রধান মেহমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আওলাদ সৈয়দ আমার সাহেব জাবিউল খতিব আব্দুল শাহিদ মসজিদ ইসলাম ফাউন্ডেশনের সম্মানিত গভর্নর মাটি মানুষের হৃদয় স্পন্দন আমাদের মাঝে আপনার সভাপতি মাওলানা আবু ওয়াহিদ ভাই নবীগঞ্জ ইসলামের জাতীয় মসজিদের সম্মানিত সুফা লক্ষ্মীপুর অন্যান্য অতিথিবৃন্দ পর্দাগালের আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁকা করে লুটিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা অনলাইনে অনুষ্ঠান যারা দেখছেন দেখবে অনাগত ভবিষ্যতে প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ আজকের এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজা আলহামদুলিল্লাহ আমার জীবনে লক্ষ্মীপুরে যতদিন খুশি হয়েছে আজকে আমার খুশির অন্যতম একটা দিন আজকে উপস্থিতি দেখে শৃঙ্খলা দেখে ভক্তদের যুবকদের প্রেরণা দেখে আমি খুব খুশি হয়েছি আমি তো গুনাহগার সব তো নিয়ে গেলাম দিতে পারলাম না কিছুই শুধু এতটুকু দোয়া দিয়ে যাই আপনাদের পেছনে পেছনে যাতে জান্নাতে আমি যেতে পারি একসাথে যাতে আড্ডা দিতে পারি অনেক খুশি হয়েছি এত গভীর রাতে এত মানুষ একসাথে হবে কথা বলেছে গোলাম সরওয়ার ভাই ওয়ালিউল্লাহ ভাই নজরুল ইসলাম আশরাফ ভাই ওবায়দুল্লাহ তারেক ভাই কথা বলেছেন আল্লাহ আবুল বাশার আনোয়ার ভাই আমার আবুল হাসান আশরাফি ভাই আবার মুফতি ইব্রাহিম খলিল ভাই কথা বলেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমার প্রিয় ভাইদের কণ্ঠকে কবুল করুন তো আমি দ্রুত কথা বলছি এরপর সাইদ হুজুরের কদম মোবারকে মাইক পরিবেশন করবেন ইনশাআল্লাহ আমরা দোয়া করি হুজুর যাতে যথাসময়ে আমাদের মাঝে আসার আল্লাহ যাতে শক্তি দেন তো আজকে আমি কথা বলবো ইমানের গুরুত্ব নিয়ে কি নিয়ে ইমানের গুরুত্ব নিয়ে একদম ব্যতিক্রমধর্মী একটা আলোচনা আমার খোদবার 1 নম্বর আলোচনা কত সুন্দর একটা জিনিস লিখছি আজকে আলোচনাটা শুনলে বুঝবেন কি জিনিস আবিষ্কার করে গেলাম ইনশাআল্লাহ আমিন যখন কি যখন এটা থাকবে ইনশাআল্লাহ একদিন এই দেশের মানুষ আমাকে মিস করবে এখন তো ছাপাই বিক্রি করলাম কাবজাব করছে পরে করুন যে আসলে এত সুন্দর একটা জিনিস মূলত আমি এটা লিখেছি আমার প্রিয় সন্তানের জন্য বক্তৃতা আমার সকল কৌশল এই লেকচার গুলো এখানে আছে আমার সন্তান পাবলিশ কেন করলাম যদি সন্তান আলেন না আমার এলাকা কেতমানুল এলেমের দ্বন্দ্বে দণ্ডিত হোক পরকালের ট্রাইব্যুনালে এই কারণে আমি এটা পাবলিশ করছি এটা নিজের মধ্যে প্রবাসী ভাইয়েরা শিল্পপতিরা দান করবে 2000 টাকা টাকা নয় এটা জাতীয় উন্নয়নে এটা অবদান রাখবে কোথাটা 01720538581 এই হোয়াটসঅ্যাপে শুধু ঠিকানা পাঠাবেন আমি অনলাইনে পাঠিয়ে দিই আর আমি একটা আশা করছি আল্লাহ যদি আমাকে বাঁচাই রাখে আপনারা যদি আমার পাশে থাকে আমি একটা আরবি বিশ্ববিদ্যালয় দিয়ে দেবো ইনশাআল্লাহ টেকনিক করবো আমরা এটা ওয়াকফ দিব না মালিকানা রাখবো 1000 মানুষের মিলে জনে 1 ডেসিমেল করে জায়গা আমরা দিব যেখানে বাংলাদেশের জায়গা সস্তা হয় 20-30 হাজারের ভিতরে 500 ডেসিমেলে যদি আমরা দিঘি করি এখানে কি দিঘি আছে না তো ধরেন কাতলা মাছ 3 বছরে একটা কাতলা হবে 10 থেকে 12 কেজি হবে তো তাইয়ার ভাই বললেন যদি খেতের লাই সারিয়া মাছ কক্সিত করে ভাড়া দিয়ে 3 বছর পর সারিয়া কাতলা মাছের দাম 12 কেজিওয়ালা 60,000 টাকা এটি করবো কি রান্না করার হেত আফসারিদের হামড়ি কোন ইউনিভার্সিটি দিছে সিলেট না সিট এখন মাছ আইলে করবো
জায়গা কিনছি 20,000 দিয়ে, আমাদের মাসে পাইলাম 60,000 টাকা। এই প্রযুক্তি আমরা নিব। আপনাকে তো কিছু আশা দিবে মনে আফসার আগে দিচ্ছে ওয়াজ, কিছুদিন বিক্রি করছে খুতবা, এখন তার ফল কমে গেছে, এখন দেখতেছি ইউনিভার্সিটি। আমি কখনো ইউনিভার্সিটি ইনভলভ হবো না। আমারও যদি মারাইও পালা, আমি এটাতে থাকবো না, আমি জড়াইয়ে দিব। কমিটি আপনারা সব আপনারা আমার টাকাও আপনাদেরকে দিয়ে দিন, 10 ডিসিমেল দিই, 20 ডিসিমেল দিই, সকলে মিলে আমরা এই প্রজেক্টটা করবো কেমন পর্যন্ত যাতে আমাদের বিশ্ববিদ্যালয় থাকে। আমিন বলেন। তো কিভাবে শরিক হবে? আপনি শুধু হোয়াটসঅ্যাপে ঠিকানা দিয়ে দেন। আমরা প্রায় 250 জন একসাথে ঠিকানায় যাবো, হোয়াটসঅ্যাপে দিচ্ছি 01720538581। আবারও বলি 01720538581, যে নম্বর আমার দাওয়াত দেন। এই হোয়াটসঅ্যাপে শুধু ঠিকানা দিবেন, দিয়ে আপনার কাজ শেষ, আমরা জুমে মিটিং করবো, কমিটি বানাই দিব আপনাদেরকে, দিয়ে এরপরে আমরা টাকা পয়সা দিব। আগে জায়গাটা দেখবো বাংলাদেশে কোথায় পাই সস্তা। আমরা একটা ভালো কাজ করি, একজনে যদি নবীগঞ্জের মসজিদ যান, নিজেও মসজিদে নামাজ পড়ান যায় না, বেগে কারণে বাচ্চা নানার পদ্মা নানা মিলি মতো অলরেডি বার করি না, ঠিক নেই? 1-1.5 কোটি টাকা লাগে, এত টাকা কোথায় পেলি? শহরে 1 ডিসিমেল টাকা, লোকে বলে 2 কোটি টাকা। আমরা সস্তা এলাকা, সস্তা যেখানে পাই সেখানে করবো। আমিন কর। কথা শেষ। ইসলামের পিলার কয়টা রে ভাই? ছোট কথা আগে কয়টা? ঈমান, নামাজ, রোজা, এক্সিলেন্ট জবাব। এভাবে কিছু আগায় দিল। কোন কারণে আপনার শুধু লক্ষ্মীপুর 6 বিল্ডিং এর একটা পিলার আছে, আর 4টেই নাই, বিল্ডিং থাকবে? হ্যাঁ, আজকে সেই ওয়াজে করব। কোন কারণে 4টা পিলার যদি না থাকে, একটা পিলার, ইনশাল্লাহ আপনার বিল্ডিং দাঁড়িয়ে থাকবে। সেই পিলারের নাম ঈমান, সেই পিলারের নাম ঈমান। এই ওয়াজটা ফার্স্ট থেকে লাস্ট মনোযোগ সহকারে শোনেন, আর কোনদিন আমার থেকে এই লেকচারটা শোনেন নাই, জীবন শেষ হবে ইনশাল্লাহ আপনাদের করে। আমিন। উপকৃত হবেন আপনারা, আল্লাহ অশেষ সম্মতি। এরপরে থাকবে প্রশ্ন করব, আশা করি কেউ যদি কোনো প্রশ্ন দিতে থাকে এদিক থেকে দিয়ে দিবেন। কোন নিজের জানা প্রশ্ন থাকলে কয়েক মিনিট প্রশ্নের অ্যান্সার দিব। এটা অনেকে রিকোয়েস্ট করে, ভাই আপনি প্রশ্ন জবাব দেন না, হোয়াটসঅ্যাপে লেখে, এগুলো আমি লেখার সুযোগ নেই, অনেকে প্রশ্ন। কাজী ইব্রাহিম সাহেব একমাত্র বাংলাদেশের আলেম যিনি প্রশ্নের উত্তর দেওয়ার যোগ্যতা রাখেন, উপস্থিত কোরআন সুন্নাহ আছে, আরো অনেকে রাখে। এই জন্য আমার সেই যোগ্যতা নেই, আমি সে প্রশ্ন কনফারেন্স করতে চাই না। তবে এখন বাধ্যবাধকতা হয়ে কিছু ভাষা জবাব দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ। পড়ি আমিন। সর্বাগ্রে আগে আয়াতে কারিমাটার অর্থ পড়ে নিই। 106 নম্বর আয়াত, 106 নম্বর আয়াত সূরা নহল। মা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করবে, পরে আল্লাহ জাল্লাহু শানহু বলছেন ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান, তবে কুফরি করতে পারে সেই ব্যক্তি যে মাজবুর হয়ে গেছে, আয়না করে পড়ে গেছে, ফিলিস্তিনে ইসরায়েলের হাতে তবা খাইয়া গেছে, বেনেট দিয়ে বন্দুকের বেনেট দিয়ে খুঁচিয়ে চোখ উঠে নিচ্ছে। এই সময় যদি ইমান ঠিক থাকতে না পারে, মুখে যদি কুকুরি বাক্য বলে, কলমে যদি ইমান থাকে, অসুবিধা নাই, আমি আল্লাহ তাকে মুমিনের খাতায় নাম লেখাবো। এরপরে আল্লাহ জাল্লাহু শানহু বর্ণনালে ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফাআলাইহিম গাদাবুন মিনাল্লাহ, তবে যার অন্তঃকরণে পরিপূর্ণ কুফরি, মুখে ইমানের বাক্য থাকে, লাভ নেই, তার উপরে আমি আল্লাহর গজব, ওয়ালাহুম আযাবুন আযীম, আমি আল্লাহ তার জন্য প্রচন্ড ভয়ানক শাস্তির ব্যবস্থা রেখেছি। অর্থাৎ বিশ্বযুদ্ধ যদি লেগে যায়, বোমা মেরে আপনাকে যদি মুরগির মতো ফ্রাই করে ফেলে, জ্বালিয়ে ফেলে, বা এমন শাস্তি দিতেছে আপনাকে আয়না করে রিমান্ডে, আপনি সহ্য করতে পারতেছেন, আপনাকে যদি বাধ্য করে কুফরি বাক্য বলার জন্য, আপনি যদি বলেও ফেলেন, কলমে যদি ইমান রাখেন, আল্লাহ কয় বান্দা কোনো অসুবিধা নেই, তুমি মুমিন, আমি তোমাকে জান্নাতে পৌঁছাই দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে একটা হাদিস আমরা তেলাওয়াত করেছি। রাসূলের প্রেমিক হয়ে সুদূর 6000 কিলোমিটার দূর থেকে 1500 বছর পর আমরা এসেছি। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের সাথে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সর্বহিতা রাসূলগঞ্জ, তারপরে বেড়িপা নবীগঞ্জে এমন একটা জামানা আসবে, ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিন। এমন একটা জামানা আসবে, আমার উম্মতেরা মসজিদ ভর্তি মুসল্লি হবে, মসজিদ ভর্তি মুসল্লি নামাজ পড়বে, কিন্তু তাদের মাঝে একজনও মুমিন পাওয়া যাবে না, একজনও মুমিন ইসলামিউন বা ইতিহাসের শিখা অনেক মুসল্লি হবে, মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, মুসল্লি, মুতাওয়াল্লি, পাঁচতলা মসজিদ ভর্তি সব কথা নেই, একজনও মুমিন পাওয়া যাবে না। নবী কি মিথ্যা কথা বলেন? হ্যাঁ, নবী সব দেখে দেখে বলছেন, পুরা সিনারি আল্লাহ নবীকে দেখান, লিনুরিয়াহু মিন আয়াতিহি। আরো একটা হাদিস বলছেন নবী, এটা হচ্ছে তিরমিজি শরীফের 2157 নম্বর হাদিস, তাকুনু বাইনা সাআতে ফিতনাতুন কাফিতাইল লাইলিল মুসলিম। নবীগঞ্জের লক্ষ্মীপুর শহরে এমন একটা সময় আসবে, কিয়ামতের আগে আগে মানুষ অন্ধকার রজনীর মতো ফেতনায় পড়ে যাবে। আবু তরির ভাই বলেন, আফসারি ভাই বলেন, প্রত্যেকে ফেতনায় পড়ে যাবে। তখন কি হবে? ইউসবিহু রাজুলু ফিহা মুমিনা। তখন ব্যক্তি সকাল ঘুম থেকে উঠবে মুমিন হয়ে, ওয়ায়ুমসি কাফেরা। সন্ধ্যা লক্ষ্মীপুর বাজার থেকে আসবে কাফের হইয়া, ওয়ায়ুমসি মুমিনা। সন্ধ্যাবেলা এশা পড়বে, তাহাজ্জুদ পড়বে মুমিন হইয়া, তারপর ওয়ায়ুসবিহু কাফেরা, আর সকাল করবে কাফের হয়ে। ইয়াবিউ দীনাহুম বিআরাদিন মিনাদ দুনিয়া। তখন সময় এমন হবে, মানুষ অল্প স্বার্থের বিনিময়ে দিন এবং ঈমান বিক্রি করে ফেলবে। কথাটা কি বুঝছেন? মজার একটা হাদিস। আজকে জীবন চেঞ্জ করার মতো আলোচনা করবো ইনশাআল্লাহ। করি আমিন। প্রিয় বন্ধুরা, মানুষ এমন চেষ্টা করবে, সকালবেলা হবে মুমিন, সন্ধ্যাবেলা লক্ষ্মীপুর বাজার থেকে আসতে আসতে ঈমান আনা হয়ে যাবে। সকালে আমার যারা তসবিহ আছে, আমার একটা তসবিহ দেখো, আমার তসবিহ সকালবেলা আমার যারা ফজর করবে, জিকির আজকার করবে, এরপর তসবিলে ওই লক্ষ্মীপুর আসিস্ট্যান্ট কলার আওয়াজ আছে, হাজিয়া দেয় শুনে বালতির মধ্যে হাঁটছে ভাই, এভাবে মারবে বালতিতে, কেবল কাজ করে না। আপনি বাবাতে কি পারেন? কলার আওয়াজে। হ্যাঁ হ্যাঁ, কত মানুষকে সে হত্যা করতেছে, হার্টের রোগী, ডায়াবেটিস, কিডনি ড্যামেজ, সে বিষ খাওয়াই দিতেছে মানুষ। হাতে কিন্তু তসবিহ ফজর করে আসছে, ফ্যামিলি মিটিং করছে, একামত দিনের কাজও করছে, দাসে কোরআন করছে। আমার যারা আজিজ রসিমদ্দিন মারতে আসে, কুল্লু নাফসাল ডাকাতুল ইলম, কুল্লু নাফসাল ডাকাতুল ইলম। যায় কাতুল মাফ করতে পারে না, কেবল কাজ করে না, কি কয়? ডাকাতুল ইলম জমাতে করি মোটাইল। এরকম সিটিং হাজি রশিদ বর্তমান আমার মাহফিলে মাথা নিলেন না, নাই রে বাজার টাজার করি আইতে ব্যবসা বাণিজ্য করি আইতে ইমান। আবার হাজি কুদ্দুস রাত্রে শুইছে নবীগঞ্জ জলিল লোক, রাত একটা আমাদের ঘুম পাইছে, তাহাজ্জুদ করছে, এসা জামাতে শহীদ করছে, পাক্কা মনে। এবার বসি মায়ের দরজা ফিরা, দাঁড়া দাঁড়া দাঁড়া, ঘুমোতে উঠছে, হাটের রোগী। আল্লাহ তোরে হেদায়েত করো, তুই আমার কষ্ট দিছ, আমার হার্ট অপারেশন ওখানে কত দিয়ে না, কত তো পাই গেছে। আমরা বেলে লক্ষ্মীপুর সমরে জুমরের লোকের যে ওয়ালটন শোরুম, যে দোকান, এটা বেলে 52 লাখ 160 কোটি বেশি দেবে। কাটতে হচ্ছে আয় বাতি যাওয়ার তো করলেন না, ধরেন একটি 5 লাখ ভাড়া দিলাম, একটা মসি রেল দেবেন, জমি দোকান আমারে দিবেন, কথা দিয়ে গেছি, এতটা করছেন না, আমি আপনার বাতি চান না, আমার বিদ্যুৎ কারো দিবেন। এবার বুড়িয়ে বুড়িয়ে উঠতে গেছে, একটা 25 মিনিট চলে, বান্ধবের গ্যারান লয়, বুড়িয়ে বুড়িয়ে 57 লাখ পাইয়ে অসুবিধা কি? সকালে বলারে চুক্তি বন্ধ করে দিল,
শুয়েছে মোমেন হই আর শোয়াতে করছি ইমানওয়ালা হই। এরকম বানা ফিরি যায় না সিটিং বুড়িগা আমাদের নবীগঞ্জে নাই রে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেসেজ 1500 বছর আগে কিভাবে ভিডিওর মাধ্যমে নবীগঞ্জে পাঠালো, আমি অবাক হয়ে গেলাম। ইমান তলব শুধু 20-30 টাকা 500 টাকা দিলে একটা সিল মারি এলা কোরআনের বিরুদ্ধে, ঠিক কিনা? আমার গ্রামে আছে, আমি দাঁড়াই নির্বাচনে সর্বোচ্চ 2টা ভোট পাবো, একটা আমার মা দিব আর একটা কে দিব বলে আল্লাহ পেতে পারবে। আমি জানি আমার মা আমাকে ভোট দিবে, আপনি তো এদের ভোট পাবেন না। একবার আমার হয়ে গেছি, মা বল মাকে একটা ভোট দিন, আমার একটা প্রিয় মানুষ দাঁড়াচ্ছে একটা আমাকে দিন এরকম হবে। মা রে বুড়া মানুষ হয়ে গেছি কেন্দ্রে দিছে ভোট, মা কিও দিছে তো বলও দিছি, আরো কত বলছে হেভি কি হচ্ছে তো লেগে লেগে পাচ্ছিস ও কারো করে ঠকাই দিতে তো সেই দিয়েছি মানে বললাম মা এটা করলেন তা ভোট তো মসজিদে ও খাইলো তা কারো করে বেচা করি না মানে দিছি ও বাজে তুই যেটা কইস বল মার্কা এটা ঠিক দেখছিস আপনি মারি দিছি শুধু ওকে বেরিয়ে দাঁড়াই দিলে ওটা সার পানি খাওয়ালে এত যেভাবে দালাল বাবারা মিছিল মারে আর কোরআনের মাহফিলে একা মধ্যে দিনে মাহফিলে এলে আল্লাহ আল্লাহদের সাথে পারে না ওরা দেখি না দুনিয়া শুধু জমানাটা এমন হবে অল্প কিছু টাকার বিনিয়োগে মানে দিন ইসলাম সব বিক্রি করে ফেলবে, ঠিক না? এটাই তো চলছে, বিক্রি করে ফেলছি আমরা। রাস্তা জ্যাম সৃষ্টি করা মারাত্মক কবিরা গুনাহ। এই রাস্তাতে এই জায়গায় 200 টাকা বিক্রি করেন মনি বাবা, সকাল 8টা থেকে দিনের 2টা 200, দিনের 2টা থেকে রাত 8টা পর্যন্ত আমার 200 টাকা, এই জায়গায় 400 টাকা বিক্রি করেন। করি কত মানুষকে, লক্ষ লক্ষ মানুষকে কষ্ট দেন, 3-4 কিলোমিটার জ্যাম, 3 ঘন্টাও পা দিতে পারে না। আমি সাহেবের দোকানের সামনে কলের দোকানে লোকে শহর ঠিকই না বলতো আপনার 18 বছর আমার হাতে সাথে এত তো ঠিক আছে কি না আপনি গভর্নমেন্টের জায়গাতে যে কাজটা করলেন কি জবাব রবের সামনে দিবে? কথা শেষ, সামনে আটা বিষয় ইমান, বিষয় কোন কারণে আপনি এক ওয়াক্ত নামাজ পড়তে পারলেন না, রোজা হজ জাকাত কিচ্ছু করতে পারলেন না, শুধু ইমান ঠিক আছে। ইমানের কারণে আপনি অটো পাস জান্নাতের মালিক হয়ে যাবেন। এই হাদিস নেবা সহিহ বুখারীর হাদিস 3820 নম্বর হাদিস। ইমাম আমাদের কলিজার টুকরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস শুনান, তিনি বলছেন আতা জিবরাইলুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وقال يا رسول الله هذه خديجة فإذا هي أتتك يا رسول الله فاقرأ علي السلام من ربها ومني وبشرها بيتا في الجنة لا سقط ولا نصب। জিবরিল আমিন একদিন নবীগঞ্জে আসতেন, সরবরিতে নবীজি বসে সাহাবীদেরকে বসে দরকারি কথাবার্তা বলতেছে। জিবরিল আমিন এক হুজুর ওই নবীগঞ্জের রসুলের তোমার দিকে তো দেখেন খাদিজা, যে হাজি খাদিজা, ওই তাকাইয়া দেখেন খাদিজা, খাইজা গিয়ে আতাত খাইয়া রাসূলুল্লাহ খাদিজা যখন আসবে আপনার কাছে ফাকরা আলাইহিস সালাম এই বাপিয়া আপনি বললেন খাদিজাকে তার রব আল্লাহ সাল্লাম বলছে কমিনি, আর বলিয়ে আমি জিবরিল ম্যাডামকে সালাম দিছি। 3 নম্বর প্যাকেজ কবি এই যে আসতেছে, আপনি তাকে বললেন তাকে বলিয়ে আল্লাহ সাল্লাল্লাহু তাকে এমন জান্নাতের শুভ সংবাদ দান করেছে, উত্তরে গুলশান বনানীর বিশাল ফ্ল্যাট জান্নাতে, যে জান্নাতের ফ্ল্যাটে লা সাখাবা ওয়ালা হাসাবা, কোন শব্দ দূষণ নেই, সুখ আর সুখ। হাদিসটা সহিহ বুখারীর হাদিস। দেখেন এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, একটা রোজা থাকে না, একটা টাকা যাকাত দেয় না, বিশ্বের কয়েক রাষ্ট্রের ব্যবসা ছিল,
নিজের বাড়ি, বাপের বাড়ি, জামাই বাড়ি, বাসুর বাড়ি, দেবরের বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি বাইতুল্লাহতে। নিজের কবরটাও বাইতুল্লাহর পাশে, জান্নাতুল মুআল্লা। উনি হজ করলেন না, উনি জান্নাতে। জান্নাতে আল্লাহ শুভ সংবাদ দিয়েছে, আল্লাহ সালাম দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। লাগছে ব্যাস ভাই, কত করি লাগছে। এখন রাইজার মাত্র দেবো কালকে সকালে। ও এর ফজ্জামানা বাচ্চুনানা রসুলপুর সরবরিকা, তো তোরা যে আফসারিকে দাওয়াতটা দেশ, এতে কত খারাপ হেতে আমরা চিনি। এই বুঝি ওয়াজ কালকে সকালে নবীগঞ্জ বাজারে আমার ওয়াজের কমেন্টস করবো, ফজ্জামানার বাচ্চুনানা বেটের ফজ্জামানার চা দোকানে কথা উড়াইব। এই বুঝি ওয়াজ। আগে ওয়াজ শুনছি কত জিকির করে, কেউ কান্দায় চোখের পানি বার করতো, মিলাদ করতো, শেয়ার করতো। কত সুন্দর সে দিন ছিল। আর ডিজিটাল যুগ, ডিজিটাল হুজুর ব্যক্তি কথা কয়ে হাতে আফসারি দেখছি যে হাতে আরো জানাবো, আরো খাই, আরো টাকা নিই। হাতে নবীর ওয়াইফের বিরুদ্ধে বদনাম করে গেছে। নবীর বিবি সাথে পেলে মজ হয় না, রোজা খায় না, জাকাত দেয় না, হজ করে না। এই বুঝি ওয়াজ। বাচ্চাটা সুখা সারি সারি কাম দিল না। আরো কত শুনবি এরকম সিটিং বাচ্চা এবং ফজ্জামানা আমাদের লক্ষ্মীপুর ও বাচ্চু ভাই আর ফজ্জা ভাই শোনো, আমারও আসনো বুঝলি। আম্মাজির এতেকালের পর প্রায় 3 বছর পর হয়েছে নবীর মেরাজ। মেরাজের রজনীতে নামাজ পড়া হয়েছে। তাইলে আম্মা কেমনে নামাজে পড়িবে রে? নবীজি হিজরতের 2 বছর পর, মানে আম্মার এতেকালের 5 বছর পর রোজা এবং যাকাত ফরজ হয়েছে। তাইলে উনি কেমনে রোজা আর যাকাত আদায় করিব? আম্মার এতেকালের 11 বছর পর হিজরি, হিজরতের 8 বছর পর হজ ফরজ হয়েছে। তাহলে আম্মা কেমনে হজ করব? শুধু ঈমান থাকার কারণে আল্লাহ জাল্লাহু শাআনহু তাকে জান্নাতের শুভ সংবাদ দিলে। দালাল বাজার লাগছে কোলাকুলি। একদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একদিকে কাফের শক্তি। কাফেরদের পক্ষ থেকে এক সৈন্য আসছে, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি। বলা হচ্ছে আতান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ, হেলমেট পরিয়া, লোহার জামা পরিয়া এক লোক আছে ক্যান্টনমেন্ট। এই জিহাদের ময়দানে নবীর কাছে আইয়া কো, নবী হোক, এসেছি মুসলমানের কল্যাণ নেওয়ার জন্য নবী। এখন আমার কলব পরিবর্তন হয়েছে, আমি ঈমান আনবো। এখন জিহাদের যে মারামারি চলছে এই মুহূর্তে, তো আনুষ্ঠানিকভাবে কেমনি ঈমান আনি? আগে কি আসলিমু উকাতিলু, আগে কি আমি ঈমান আনবো নাকি কোবাকুবি করবো, মারামারি করবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসলিম সুম্মা কাতিল, আগে তুমি ঈমান আনো, তারপর তুমি জিহাদ করো। দালাল বাজারে জিহাদে ঝাঁপিয়ে পড়ো। আসলামা রাজুলু সুম্মা কাতালা ওয়া কুতিলা, লোকটা আগে ঈমান আনলো, তারপর জিহাদ করলো, অসংখ্য কাফেরকে হত্যা করলো, নিজেও শহীদ হয়ে গেল। এরপর লাশ জানাজার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। নবীজি ক্যান্টনমেন্ট জিহাদের ময়দান থেকে বললেন, সাহাবীরা রে, উনজুরু ইলাইহি, তাকাইয়া দেখো, রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরান, এই লোকটা আমল করছে কম, পুরস্কার পাইয়া গেছে বেশি। এটাও সহিহ বুখারীর হাদিস, 2808 নম্বর হাদিস, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি। দেখেন এই লোকটা এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, দাঁড়ি রাখার সুযোগ পায় না, বিভিন্ন পর্দায় বিভিন্ন মুসলমান করানোর সুযোগ পায় না, বিভিন্ন ঈমান হারা ধরেন। তাহলে শুধু ঈমান আনার কারণে, ঈমান এনেই শাহাদাত বরণ করলেন, উনি জান্নাত। তাহলে ঈমানের গুরুত্ব বেশি না কম? সবচেয়ে গুরুত্ব হচ্ছে ঈমানের। ঈমান ছাড়া যদি আপনি নবীর ফলা হন, নবীর বউ হন, নবীর বাবা হন, কোন লাভ আসেনি। আজুরগা ডাকাত ইব্রাহিম খলিলুল্লাহ আব্বা, ঈমান না আনার কারণে শেষ। অথচ তিনি লক্ষ লক্ষ পয়গম্বরের এই পিতা এবং আমাদের আব্বা।
কত মহব্বতের আব্বা, যে আব্বারা আব্বা কওয়ার জন্য আল্লাহ বলছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল। আর আমার আব্বা এত ভালো, আল্লাহ তোমাকে ধন্যবাদ, তুমি একটা আব্বা তুমি আমাদেরকে দিয়েছ, আলহামদুলিল্লাহ। আমাদের আব্বা ছোটবেলা থেকে মূর্তির বিরোধিতা। আর অনেক মুশরিকেরা বলে ইব্রাহিম খলিলুল্লাহ নাকি খানায় কাবা মূর্তি পূজা করছেন। আব্বারে দিছে দালাল বাজার মূর্তি বেশ করলে আজুকে রাখাকে হাজির মধ্যে উঠে দিছে। উনি এবার ওই রসুল্লাহ আরো এইভাবে কিন্তু আরো মূর্তি রশিদি বাঁধি চেঁচাই বানানো লেগেছে। এই চেঁচানির কারণে কোনোটা হাত নাই পাও নাই। আর খোদা তো এমনি লাইট চাপতে আছে, যে খোদার পাশা দিয়ে বাঁশ না করে দিলে খোদা ভিজে দাঁড়াতে পারে না। এই কথা যে আমাদেরকে কতটুকু বাঁশ দিবে এটা আমার জানা আছে। হাজার সিটিং খোদা, কিন্তু পৃথিবীর 900 কোটি মানুষ বুঝলো না, ঠিক কিনা? এবার দালাল বাজারের মানুষের এখন কিরি ভাবতেছে তুই আজরের পুত্র, তোর কোথায় নিয়ে অবস্থা না মূর্তি তৈরি বাজারে আসতে মারামারি করতে করতে এটা হাত পা ভাঙি গেছে, স্তম এটা পড়ে গেছে, এইভাবে পড়ে গেছে, পাও নাই, এই অবস্থা। তুই তো সালাক মানুষের পুত্র, আর ওরা জ্বর পদার্থ কেন মারামারি করে? ওই জ্বর পদার্থের যে সমস্ত জীবিতরা আবাদত করে সেটি তো আরো দেখুন মুখে মুখে কথা, কোন আঙ্কেল কথায় তুমি ওরা আগের থেকে খুব শেয়ানা। সুবহানাল্লাহ। কোন জাতের আব্বা রে? আমার আব্বা বেড়ি খাই না, আব্বা নয়, আব্বার আব্বাই তো ঠিক নেবে না, এতে গিয়ে জাতির আব্বা কথা নাকি না? আমার জাতির আব্বা, সহ্য গোষ্ঠীর আব্বা, বেকের আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহু আকবার। মুসলমানের ফল ওই বছরে বছরে আব্বা বানাচ্ছে মুসলমান। প্রিয় বন্ধুরা, বাড়িতে আসছে মূর্তি এগুলো নিয়ে। এবার আব্বা কর, আব্বা বেচা কিনা কত হয়েছে না, ওই আছে গরিবের কাছে দেখছি কোথা গণিল কত দেখছি কত হয়েছে, সুরিকে বেচা কিনা দেখে যে কোথা সব ঠিক আছে, হাত নাই খাওয়া নাই, বিভৎস চেহারা কোথা, লাইট সাপোর্ট আছে কোথা। ফকিরে বাবা প্রতিমায় দুটোই অবস্থা, ওই নিজেরা নিজেরা বাজার রসিদের শাসা নিয়েছি মারামারি করতে করতে।